আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সৃজনশীলে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব খুব সহজভাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে খুবই সহজ হবে। এরকম একটা অঙ্ক আমরা দেখো বোর্ডে লিখে রেখেছি। অঙ্কটি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস টু রুট সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো হলে এক্স সমান কত। এই টাইপের অঙ্ক কিন্তু সৃজনশীলে অবশ্যই অবশ্যই থাকবে। তো চলো আমরা একটু সমাধান করে দেখি কত সহজভাবে অঙ্কটি সমাধান করা যায়। তো প্রথমে আমরা অঙ্কটি লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস টু রুট অফ সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো। তো আমরা এখানে কি করব, বাম পাশে শুধু আমরা এক্স স্কোয়ারটা রাখবো এবং বাকি যে পদটি আছে এটাকে আমরা ডান পাশে পার করে দিব এবং এখানে আমরা লিখবো হচ্ছে ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স। তো আশা করি এই লাইনটা তোমরা খুব সহজে লিখতে পারবে। এবং দেখো পরের লাইনে গিয়ে আমরা কি করতে পারি, যে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আচ্ছা ফাইভ আছে থাক। আমাদের এই অঙ্ক করার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই যে এইখানে যে পদটি থাকবে অর্থাৎ রুটস দিয়ে থাকবে। তো আমরা এইখান থেকে সবসময় সূত্রের টু এ বি করার চেষ্টা করবো, অর্থাৎ এইখান থেকে একটা টু বের করব এবং এ বের করব এবং বি বের করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে টু এ বি আকারে প্রকাশ করে এই পদটিকে। তো চলো আমরা ফাইভ লিখে রাখি। ফাইভ প্লাস টু তো আছে, এই টু কিন্তু আমাদের এখানে আছে অর্থাৎ টু আছে, এবং রুট সিক্স যে আছে এই রুট সিক্স কে আমরা ভেঙে এ বি আকারে প্রকাশ করব। তাহলে লেখা যাবে রুট থ্রি এবং হচ্ছে রুট টু, কারণ রুট থ্রি এবং রুট টু এই দুইটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে রুট ওভার সিক্স। এখন চিন্তা করো যে টু এ বি, তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা স্কোয়ার, তাহলে আমরা এ লিখবো রুট থ্রি, তার উপরে স্কোয়ার দিব প্লাস মাঝখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, তারপরে প্লাস দিয়ে বি লিখবো, বি হচ্ছে রুট টু এবং এর উপরে কি দেবো একটা স্কোয়ার দিব। তাহলে দেখো কি হইলো, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে খুব সহজে লিখতে পারবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ রুট থ্রি হচ্ছে এ প্লাস রুট টু হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করো যে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল পাইছি হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার। দেখো উভয় পক্ষের পাওয়ার যদি সেম হয় তাহলে জাস্ট আমরা পাওয়ারগুলোকে বাদ দিয়ে দিব, তার মানে উভয় পক্ষ থেকে স্কোয়ারকে বাদ দিব। স্কোয়ারকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে কত, রুট থ্রি প্লাস রুট টু। এই অঙ্কের এইটা হচ্ছে অ্যান্সার। দেখো এখন যে অঙ্কটি আমরা করব সেই অঙ্কে বলা আছে হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু রুট টু ইকুয়াল থ্রি হলে এন এর মান নির্ণয় করো। পূর্বের অঙ্কের মতোই আমরা এই অঙ্কটিকেও খুব সহজে সমাধান করতে পারবো। তো চলো আমরা লিখে নেই এন স্কোয়ার মাইনাস টু রুট টু ইকুয়াল হচ্ছে থ্রি। তো আমরা কি করব, বাম পাশে এন স্কোয়ারটাকে রাখবো এবং বাকি অংশটাকে ডান পাশে পক্ষান্তর করে দিব। তাহলে লিখতে পারবো থ্রি প্লাস টু রুট টু। দেখো আমরা পূর্বের অঙ্কে কিন্তু বলেছিলাম যে এইখানে যে পদটি থাকবে অর্থাৎ রুট টু যেই পদের ভিতরে থাকবে সেইখান থেকে বা সেই পদটিকে আমরা কি আকারে প্রকাশ করব, টু এ বি আকারে প্রকাশ করব। তাহলে দেখো থ্রি প্লাস টু তো আমাদের এইখানে আছে, টু আছে, আমরা টু লিখবো এবং রুট টু কে আমরা এ বি ফর্মে প্রকাশ করব। তার মানে এইখানে আমরা রুট টু লিখবো এবং আমরা একটা এখানে কি যুক্ত করতে পারবো, ওয়ান যুক্ত করতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি চিন্তা করি যে রুট টু কে লিখবো হচ্ছে টু ইন্টু ওয়ান, রুট ওভার টু ইন্টু ওয়ান, তার মানে রুট টু ইন্টু রুট ওয়ান, ওয়ানকে রুট করলে তো ওয়ানই হবে, তার মানে কি রুট টু ইন্টু ওয়ান এই আকারে লিখতে পারবো। এইবার খেয়াল করো যে আমরা এই যে থ্রি আছে অর্থাৎ আমরা এইখান থেকে লেখার চেষ্টা করবো। আমাদের টু এ বি এ হচ্ছে রুট টু, রুট লেখো তার উপরে স্কোয়ার দেবো, তার মানে আমরা কি করলাম এ স্কোয়ার করলাম প্লাস টু এ বি এবং প্লাস আমরা কি লিখতে পারবো, বি স্কোয়ার লিখতে পারবো। এখন চিন্তা করো আমাদের এখানে ছিল হচ্ছে কত থ্রি, আমরা থ্রি পাইছি কিনা একটু হিসাব করে দেখি। তোমার হচ্ছে রুট টু হোল স্কোয়ার তার মানে টু, আর ওয়ান স্কোয়ার হচ্ছে কত ওয়ান, টু প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান কত থ্রি হবে, টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি। বোঝা গেল যে আমাদের এইখানেও থ্রি আছে এইখানেও কিন্তু থ্রি আছে। আর যদি আমরা চিন্তা করি যে এই রাশিটি কিভাবে পাইলাম, পাইলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। আমরা নিঃসন্দেহে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো তো আমরা এম স্কোয়ারের মান কত পাইলাম, রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার। কিন্তু আমাদের প্রশ্ন করা আছে হচ্ছে এম এর মানটা বের করতে হবে, তার মানে কি এন এর উপরে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে কিন্তু রাখা যাবে না, সুতরাং আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিতে পারবো। বাদ দিলে কি হবে, এম সমান রুট টু প্লাস ওয়ান হবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।
দেখো পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 4√5 হলে প্রমাণ করো যে পি ইকুয়াল টু √5 প্লাস 2। তো আমরা পূর্বের অঙ্কগুলোর মতোই এটাকেও একইভাবে করার চেষ্টা করব। তো আমরা লিখতে পারি হচ্ছে তোমার পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে কত 4√5। ঠিক আছে, আমরা বাম পাশে পি স্কোয়ার রাখবো এবং বাকি অংশগুলোকে ডান পাশে পক্ষান্তর করে দিব। তার মানে দেখো -9 ডান পাশে হবে +9, প্লাস হচ্ছে 4√5। তাহলে 4√5 যে 5 আছে এইটাকে আমরা এ বি আকারে প্রকাশ 2ab আকারে প্রকাশ করব। তাহলে 9 প্লাস এই 4 ভেঙে আমরা 2 করব, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, তারপরে আছে কত √5 আছে। তো আমরা যদি একটু হিসাব করি 2 2 গুণ 4, 4 মিললো এবং √5 আছে, অর্থাৎ এটা হচ্ছে 4√5। তো আমরা যদি একটু চিন্তা করি যে 2ab, এ হচ্ছে 2, বি হচ্ছে কত √5, বা এ হচ্ছে √5, বি হচ্ছে কত 2, তুমি যেভাবেই চিন্তা করো কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই 9 এর পরিবর্তে লিখতে পারবো কত, এ হচ্ছে ধরো √5 ধরলাম আমরা, √5, তাহলে a স্কয়ার প্লাস, তো বি কত, বি অবশ্যই এই 2 হবে, তাহলে আমরা লিখতে পারবো কত 2 স্কয়ার। এখানে হিসাব করে দেখো √5 হোল স্কয়ার হচ্ছে 5 প্লাস 2 স্কয়ার হচ্ছে কত 4, তার মানে 5 প্লাস 4 ইকুয়াল টু কত 9। আশা করি বুঝতে পারছো। মাঝখানে আমরা লিখবো কত, মাঝখানে লিখবো হচ্ছে তোমার এই যে পদটি আছে এই পদ, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে √5। এখন আমাদের এই রাশিটা কিরকম হইল, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো আমরা খুব সুন্দর করে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন চিন্তা করো বাম পাশে আছে তোমার p স্কয়ার, ডান পাশে হচ্ছে √5 প্লাস 2 হোল স্কয়ার। যেহেতু উভয় পাশে স্কয়ার আছে, আমরা স্কয়ারটাকে বাদ দিলে খুব সহজে লিখতে পারি √5 প্লাস 2। দেখো আমাদের এই রাশিটা কিন্তু পেয়েছি। তো আমরা এরপর লিখে দিব প্রমাণিত। এখন আমরা যে অঙ্কটি দেখব সেইটা হচ্ছে x² মাইনাস 2 রুট অফ 30 মাইনাস 11 ইকুয়াল 0 হলে x এর মান নির্ণয় করো। তো দেখো আমরা প্রথমে লিখে নেব হচ্ছে x² মাইনাস 2 রুট অফ 30 মাইনাস 11 ইকুয়াল হচ্ছে কত 0। তো আমরা পূর্বের অঙ্কগুলোর মতোই এটাকেও আমরা বাম পাশে x² রেখে বাকি পদগুলোকে ডান পাশে পক্ষান্তর করে দিব, অর্থাৎ 11 প্লাস 2√30 হবে। এখন আমরা ঠিক আগেরটার মতোই এইখানে ওই কাজটা করব। আমাদের এইখানে যে 2√30 আছে এটাকে 2ab আকারে প্রকাশ করব। তার মানে 2 তো আছে এবং 30 যে আছে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো √6 ইন্টু হচ্ছে √5। তোমরা জানো 30 এর পরিবর্তে 6 ইন্টু 5 লিখতে পারি, অর্থাৎ 6 ইন্টু 5 মানে হচ্ছে 30। এখন চিন্তা করো √6 হচ্ছে a, √5 হচ্ছে b, তাহলে আমরা 11 যে আছে এটার পরিবর্তে লিখতে পারবো √6 তার উপরে স্কয়ার প্লাস √5 তার উপরে স্কয়ার। দেখি আমরা 11 মিলে কিনা। √6 হোল স্কয়ার মানে হচ্ছে 6, √5 হোল স্কয়ার হচ্ছে 5 এবং 6 প্লাস 5 হচ্ছে 11। তাহলে আমরা এখানে মাঝখানে যেভাবে আছে ঠিক সেইভাবেই লিখে দিব 2 ইন্টু √6 ইন্টু হচ্ছে √5, তারপর একটা প্লাস চিহ্ন দিবা। তাহলে দেখো আমরা এখন বলতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আমরা খুব সহজে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারবো। a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে √6 প্লাস √5 হোল স্কয়ার। এখন চিন্তা করো আমাদের বাম পাশে আছে হচ্ছে x² এবং ডান পাশে আছে হচ্ছে √6 প্লাস √5 হোল স্কয়ার। যেহেতু উভয় পক্ষে স্কয়ার আছে, জাস্ট আমরা স্কয়ারটাকে ক্যান্সেল করে দিব, তাহলে পাবো হচ্ছে √6 প্লাস √5। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।